আসসালামু আলাইকুম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমি ফ্রি ক্লাস নিচ্ছি ডিজিটাল ডিভাইসের উপর। আজকে লেকচার 3, যে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদম তোমরা জানো যে আজকের ক্লাসের সৃজনশীল টাইপের আলোচনা হবে বেশিরভাগ। তো যারা যুক্ত হয়েছে তোমরা এও জানো আমার প্রতিটা ক্লাসেই সর্বোচ্চ শেয়ার এবং মেনশনের উপর আমরা বই উপহার দিয়ে থাকি। তাহলে আজকের ক্লাসেও সেম, সর্বোচ্চ শেয়ার। প্রথমে ইনভাইট, গ্রুপে ইনভাইট, তোমার পাবলিক শেয়ার টাইমলাইনে। দুইটা জিনিস, এই দুইটা মাস্ট থাকতে হবে, পাবলিক শেয়ার, ইনভাইট, আর হচ্ছে সর্বোচ্চ মেনশন। সবাই একটু কারণ যেহেতু গ্রুপে 10K হয়ে যাবে খুব শীঘ্রই, সেহেতু তোমাদের উচিত হচ্ছে সবাই একটু ইনভাইট করা। এটা এমনি পুরস্কার পাও না পাও এমনিও করা উচিত, কারণ তোমরা রেগুলার ক্লাস করতেছো, তোমরা উপকৃত হচ্ছ। আমি চাই তোমার পাশাপাশি তোমার ফ্রেন্ডরা উপকৃত হোক। আচ্ছা যাই হোক, সবাই আগে বোর্ডের এটা একটু লিখে ফেলো, আমি ততক্ষণে তোমাদের মেসেজ পড়ি। বোর্ডের দৃশ্যপট 1, দৃশ্যপট 2, উদ্দীপকের দুটি সত্যক সারণী থেকে কোন কোন গেটকে প্রতিনিধিত্ব করে, দুইটি সত্যক সারণী কোন কোন গেটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। এটা একটু লিখে ফেলো। আমি তোমাদের তোমরা সবাই 250 টাকা রেখে দিবা তোমাদের বিকাশে। 1 সেকেন্ড ওয়েট করো, তাইলে হয়ে যাবে। কানেক্ট হয়নি? হয়েছে? সবার লেখা শেষ কিনা কমেন্ট করো তো একটু। লেখা শেষ কিনা একটু কমেন্ট করো তো। আচ্ছা লেখা শেষ কিনা সবার? সবার কি লেখা শেষ? ইন্টারাপ্ট হবে না, আর ইন্টারাপ্ট আর হবে না। সবার লেখা শেষ কিনা একটু কমেন্ট করে জানাও তো। সবার লেখা শেষ কিনা? জি স্যার, আর ইন্টারাপ্ট হবে না, ইন্টারাপ্ট হবে না। ওকে ফাইন, তাহলে ঠিক আছে, ক্লাস শুরু করি। তোমরা সবাইকে ইনভাইট করে দাও যাদেরকে দিছো। আচ্ছা আচ্ছা দেখো, আজকের ক্লাসটা আমি আগেও বলছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ক্লাস। এবং আচ্ছা আমি বলি, কথা শোনো। পরীক্ষায় কিন্তু এরকম একটা সৃজনশীল আছে, তোমরা দেখিও, মানে এই সৃজনশীলটা আছে। এখন তোমাকে সত্যক সারণী দেখে বলতে হবে, সত্যক সারণী দেখে তোমাকে বলতে হবে যে আসলে এটা কি, এরা কোন গেট। তাহলে আমরা একটা একটা দেখি। সর্বপ্রথম আমি মুছে দিলাম, একটা একটা দেখি এটা কোন গেট। প্রথমে আমি দেখব আউটপুটে 1 কয়টা। তোমাদেরকে কিন্তু আগের বেসিক ক্লিয়ার থাকতে হবে, তাহলে আজকের ক্লাসটি অত্যন্ত ভালো বুঝবে। তুমি প্রথমে আউটপুটের দিকে তাকাও। এখানে আউটপুট যে আছে, আউটপুটে 1 কয়টা? 2টা। যদি 2টা আউটপুটে 1 হয়, তখন তুমি শিওর হবে সেটা হয় এক্সঅর গেট হবে, না হয় এক্সনর গেট হবে। 2টার একটা। তোমরা দেখো তো কাতা উল্টাই, এক্সঅর আর এক্সনর গেটে আউটপুট যখন তুমি বের করছিলা, তুমি দেখো আউটপুটে 1 কয়টা আছে? 2টা। তাহলে এখান থেকে তুমি শিওর হয়ে গেলা 2টা যদি 1 থাকে আউটপুটে, বা 2টা 0 থাকে, তখন তুমি একদম নিশ্চিত এটা হয় এক্সঅর গেট হবে, না হয় এক্সনর গেট হবে। এটা আগে তোমাকে ছোট করে ফেলতে হবে, পরিসর ছোট, ঠিক কিনা? পরীক্ষার হলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা। তাহলে আমরা আর বাকিগুলা বাদ, আর বাকিগুলা নিয়ে আমরা চিন্তাও করব না। এন্ড ন্যান্ড অর নট নিয়ে চিন্তাও করব না। আমরা প্রথমে চিন্তা করব এক্সঅর আর এক্সনর। কেন? আউটপুটে 2টা 1, 2টা 0 এর জন্য। এবার তোমরা সবাই এক্সঅর এর গল্পটা জানো। আমি আগেই বলছি, আগের ক্লাস না করলে এই ক্লাসগুলো বুঝবে না। তোমরা সবাই আগের গল্পটা জানো। কি গল্পটা? গল্পটা ছিল এরকম যে 2টা ফল যদি তোমার জন্য আমি আনি, 2টা জিনিস তোমার জন্য আনলাম, তুমি যে কোনো একটা নিতে পারবে। তুমি নাও নিতে পারবে না, আবার 2টাও নিতে পারবে না। তাহলে দেখো একটু এখানে, তুমি দেখো তো এখানে মিলে কিনা একটু। এক্সঅর গেটটা মনে আছে?
দুইটা 0 হলে ফলাফল 0, দুইটা একটা 1 হলে ফলাফল 1, একটা 1 হলে ফলাফল 1, আর দুইটা 1 হলেও ফলাফল 0। আর এটা হচ্ছে XOR এর উল্টা। মনে পড়ে কিনা দেখো তো একটু। গতকালকে পড়াইছি, বেশি দিন আগে না, গত বৃহস্পতিবারে পড়াইছি। জাস্ট কি পড়াইছিলাম, দুইটা 0 হলে হয় ফলাফল কি 0, একটা 1 হলেও 1, একটা 1 হলেও 1, দুইটা 1 হলে হয় ফলাফল 0। কোন গেট? XOR গেট। আর এইটা যেটা দেওয়া আছে P, সেটা XOR এর বিপরীত না। দেখো 0 থাকলে হয় 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। তার মানে এটা XOR গেটের বিপরীত কিনা, এটাকে বলতে পারবে এটি একটা XNOR গেট। তো লিখবা কিভাবে, লিখার সময় লিখবে কিভাবে, অ্যান্সার কিভাবে করবা? তোমরা প্রথমে লিখবা দৃশ্যপট 1 থেকে দেখতে পাই এটি হলো XOR এর বিপরীত, XOR এর বিপরীত গেট XNOR গেট। তারপরে সুন্দর করে XOR গেটকে এইভাবে সত্যক সারণী পুনরায় লিখে XOR গেটকে সুন্দর করে এটা প্রমাণ দিবা। 0 0 থাকলে হয় কি 0, 1 1 0। আর P এর মান, এটাকে ধরো তুমি X ধরে নাও, আর এটা P তো আগে থেকে আছে, এই যে এভাবে প্রমাণ করে দিবা। এই সত্যক সারণীটা আবার লিখবা। তারপরে বলবা যে XOR এর মান হচ্ছে 0 1 1 0, আর XOR এর বিপরীত হচ্ছে 1 0 0 1। এটাই হচ্ছে কিসের মান? দৃশ্যপট 1 এর। তাহলে গেট কোনটা? XNOR গেট। সবাই বুঝছো কিনা কমেন্ট করো তো একটু, সবাই একটু বুঝছো কিনা কমেন্ট করো তো, দৃশ্যপট 1 বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো দ্রুত, দৃশ্যপট 1 বুঝছো কিনা। যারা আগে ক্লাস করছো তারা বুঝছো, আগে ক্লাস না করলে বুঝবে না, এটাই স্বাভাবিক নিয়ম। নিলয় সাহা দুমায়া ক্লিয়ার স্যার, বাকিরা কই? বুঝছি স্যার। মিষ্টি চৌধুরী ক্লিয়ার স্যার, লামিয়া ক্লিয়ার। তারপর বাকিরা কই? জি ভাইয়া সবাই বলতেছো। শফিক আলম জি, আচ্ছা ওকে ফাইন ফাইন ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে দৃশ্যপট 1 নিয়ে আর কথা নেই, আমি আবার বলি, একটু আবার বলে শেষ করে দিচ্ছি। তোমার প্রথমে তোমাকে এই লাইনটা দেওয়া ছিল না, তুমি প্রথমে বলবা যেহেতু দুইটা 1 আছে, হয় এটা XOR হবে না হয় XNOR হবে। তোমাকে এখন রাফের মধ্যে চিন্তা করতে হবে XOR এর সাথে এটা মিলে কিনা। দেখা যাচ্ছে যে XOR মানে হলো কি, দুইটা 0 থাকলে হয় 0, একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে 1, দুইটা 1 থাকলেও 0। আর এটা হুবহু XOR গেটের বিপরীত। তাহলে এখান থেকে তুমি বুঝে গেলা এটা কি গেট হবে। এটা কি গেট? এটা হবে XNOR গেট। ক্লিয়ার? এবার দেখো পরবর্তীতে আসো, দৃশ্যপট 2টা একটু দেখো। যারা ক্লাস মিস করতেছো তারা কিন্তু খুব বেশি লজার হবা, এটা শিওর। দৃশ্যপট 2টা একটু দেখো। আমি কিন্তু ইউটিউবেও ক্লাস দিয়ে দিই, আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এটা লিখে সার্চ করলেও তোমরা ক্লাসগুলো পাবে। ওইখানে আমি ক্লাস শেষ হলে আমি এই ক্লাসগুলো আবার ইউটিউবে আপলোড করে দিই। দৃশ্যপট 2টা দেখো। এখন দেখো এখানে কিন্তু 1, এটা কিন্তু XOR বা XNOR হবে না, কেন? জোড়া নাই, 1 ও দুইটা না, 0 ও দুইটা না। তাহলে এটার থেকে শিওর হলে এটা XOR বা XNOR হবে না। এটা হয় OR হবে, না হয় NOR হবে, হয় AND হবে, না হয় NAND হবে। তো এখন আমরা রাফে কি করব? প্র্যাকটিস করে দেখব। রাফে একটু প্র্যাকটিস করে দেখি। যদি প্রথমে OR টেস্ট করো, OR এর ক্ষেত্রে হয় কি 0 1 1 1, সব সময় আগে OR টেস্ট করবে। দেখো তো মিলে গেছে না ডিরেক্ট। OR যদি টেস্ট করতে যাও, দেখো OR হচ্ছে এটা, NOR হচ্ছে OR এর উল্টা, ঠিক কিনা? এটা দেখো OR গেট হলে 0 থাকলে 0, 1 একটা থাকলে 1, 1 একটা থাকলে 1, 1 একটা থাকলে 1। আর OR এর উল্টা হচ্ছে কি NOR। ঠিক আছে, দেখো তো তাহলে প্রথমে মিলে গেছে। সর্বপ্রথম OR আর NOR চেক করবা, তারপরে AND আর NAND চেক করবা। ঠিক আছে? কেউ আবার পণ্ডিতি করে আমি তো পারি, মুখস্থ আছে আমার, চেক করার দরকার নাই, এমনি আনসার লিখে দিবা না। দেখবা তোমার এগুলার মধ্যে কনফিউশন ভুল হয়ে যেতে পারে পরীক্ষার হলে, 3 নাম্বার চলে যাবে। এটা 3 নাম্বার প্রশ্নে আসে। তুমি বেশি বুঝে বেশি শিখে
তুমি মনে করতেছো একদম আমার তো এগুলো চোখে ভাসতেছে, কিন্তু ওই সময় ওগুলা করবা না। অবশ্যই অবশ্যই তুমি যাচাই করে দেখবা আসলে গেট কোনটা। ঠিক আছে, এখন অ্যান্সার কিভাবে লিখবা? প্রথমে বলবা দৃশ্যকল্প 2টি অর গেটের বিপরীত নর গেট। কেন? অর গেটের ক্ষেত্রে একটি ইনপুট সত্যি হলে ফলাফল সত্যি হয়। দেখো, একটি ইনপুট সত্যি হলে ফলাফল সত্যি, ইনপুট সত্যি ফলাফল সত্যি, ইনপুট সত্যি ফলাফল সত্যি। আর উদ্দীপকে কিউ এর মান অর গেটের বিপরীত, যেটি নর গেটকে প্রতিনিধিত্ব করে। আবার বলি কি কি বলছি। সর্বপ্রথম বলবা দৃশ্যকল্প 2 অর গেটের বিপরীত গেট নর গেটকে প্রতিনিধিত্ব করে। তাহলে এটা প্রমাণ দিতে হবে না, এমনি কথা বলে ফেললে হবে? আমরা জানি অর গেটের ক্ষেত্রে ইনপুটে যদি শুধুমাত্র একটি 1 থাকে, ফলাফল কি হয়? 1 হয়। তাহলে এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, সুতরাং 1। আর অর গেটের বিপরীত হচ্ছে কিসের মান? কিউ এর মান। তাহলে এই থেকে বলা যায় কিউটি নর গেটকে প্রতিনিধিত্ব করে। প্রশ্ন যদি আরেকটু পেঁচাইতে চাই, ডিরেক্ট বলবে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর সত্যক সারণী না, শুধু চিত্র লিখো। মানে প্রথমে তোমাকে বলবে এরকম সত্যক সারণী দিয়ে বলবে দৃশ্যকল্প 2 কোন গেটকে প্রতিনিধিত্ব করে, এটা চিত্র দেখাও। তাহলে তোমাকে জাস্ট নর গেটের চিত্রটা এঁকে দিলে হয়ে যাবে। প্রথমে প্রমাণ লিখবা, ব্যাখ্যা লিখবা, তারপরে হচ্ছে নরটা লিখে দিবা। এই যে এটুকু সৃজনশীল হচ্ছে এগুলাই, যার বেসিক ক্লিয়ার। আমার লেকচারে যারা মন দিয়ে পড়াশোনা করো তারা কিন্তু একদম শিওর থাকো তোমাকে কোনো সৃজনশীল আর আটকাতে পারবে না। কারণ সৃজনশীল মানে কি, যেটা বেসিক আমি স্ট্রংলি তোমাদেরকে পড়াচ্ছি সেটাই। তো সুতরাং তোমরা বেসিককে স্ট্রং করার চেষ্টা করো, বেসিক স্ট্রং হবে সৃজনশীল। যেমন আমি তোমাদেরকে পেইড গ্রুপে যাদের পড়াই, তোমরা তো দেখছো আমি কিন্তু গড বাঁধা পড়াই না, তোমাদের আমি ব্যাকগ্রাউন্ড সহ পড়াই। থেকে কি আসে, ডিকোডার থেকে আসে, এনকোডার থেকে আসে, এগুলো কেন আসছে, এগুলো কোথায় ব্যবহৃত হয়, বাস্তব জীবনে এগুলোর ব্যবহার কি, সবই তোমাদেরকে পড়াই। এখন আমাকে বলো পড়া বুঝছো কিনা ঠিকঠাক, এইটুকু ঠিকঠাক বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো। এতক্ষণ যা পড়াইছি তোমাদেরকে আবারও বলে দিই, যারা মেনশন করতেছো ভালো কথা, প্রথমে ইনভাইট আমরা চেক করবো, ইনভাইট আমাদের মডারেটররা। আবার আমার সাথে কেউ তর্ক করতে আসিও না, ওরা যাকে রেজাল্ট দিবে আমি তাকেই বলি। অনেকে আবার জিজ্ঞেস করো ভাই আমি কয় নাম্বার আছি, এটা বলবা নাকি? ঠিক আছে, তোমরা আর টাইম লাইনে শেয়ারটা অবশ্যই। সানজিদা ইসলাম স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আজকে বুঝছো কিনা সবাই ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন একটা প্রশ্ন দেখাই, সেটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, সবাই একটু দেখো তো, আমি তোমাদের কি এগুলো একটু আঁকি। ওই যে কি বলে না, সার্কিট, দুইটা সার্কিট এঁকে দিব, জাস্ট দুইটা সার্কিটই কমন, এই দুইটাই আঁকাবো, বেশি না। একটা অর গেট আর একটা অ্যান্ড গেট। অর গেট হচ্ছে, এটা হচ্ছে অ্যান্ড গেট। প্রথমে অ্যান্ড গেটেরটা আঁকালাম, এখানে একটা বাল্ব আছে, এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট। কেন অ্যান্ড গেট? তোমরা আমি যখন সত্যক সারণী পড়াচ্ছিলাম একটা নোট লিখেছিলাম, দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটি ফলাফলই 1 হলে আনসার পাওয়া যায়। অ্যান্ড গেটে যদি একটি ফলাফল 0 হয়, ইনপুট একটা 0 হলেও ফলাফল কি 0। তুমি দেখো কারেন্ট পাস করতেছে এই লাইটে, এখান থেকে, এটা সোর্স থেকে কারেন্ট লাইটে পাস করতেছো, এই জায়গাটা কেটে দিলে কি এখানে আর কারেন্ট আসার সম্ভাবনা আছে? আমাকে একটু কথার কথা বলো না, এই জায়গাটা কেটে দিলে এখানে কি আর কারেন্ট আসবে? আসবে না। যদি না আসে তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে না। একমাত্র লাইটটি জ্বলতে হলে তোমাকে দুইটি পথই ওপেন থাকতে হবে, দুইটি পথের মানই 1 হইতে হবে, তাহলে পরে লাইটের মান 1 হবে, মানে লাইট জ্বলবে। আবার বলি, এই লাইটটা জ্বলার একমাত্র উপায় হলো দুইটি মানই 1 হতে হবে, তাহলে লাইটের মান 1 হবে। আর দুইটা 1 হলে 1 হয় একমাত্র হচ্ছে অ্যান্ড গেটে। সুতরাং এটা হচ্ছে একটা অ্যান্ড গেট।
2 নাম্বার প্রশ্ন আসতে পারে এন্ড গেটের সার্কিট অঙ্কন করো। 2 নাম্বার প্রশ্ন আসতে পারে এন্ড গেটের সার্কিট অঙ্কন করো। তখন জাস্ট শুধু সার্কিট অঙ্কন করে দিবা, 2 নাম্বার দিবে না। তখন একটা লাইন লিখতে হবে, উক্ত সার্কিটে দুইটির স্তরের মান, মানে দুইটি ইনপুট, দুইটি চাবির মান, চাবি বলো চাবি, দুইটি চাবির মান যদি উক্ত সার্কিটে 1 হয় তাহলে লাইটের মান কি হবে? 1 হবে বা লাইট জ্বলবে। এখানে যদি একটি মানও 0 হয়, তুমি দেখো তো কোন মান 0 হলে লাইট জ্বলার সম্ভাবনা আছে? নাই। তাহলে এটা কার সাথে মিলে? এন্ড গেটের সাথে মিলে। তাহলে এখান থেকে বুঝে গেলা এন্ড গেটে দুটি চাবির মান যদি 1 হয় ফলাফল কি হবে? 1 হবে এবং লাইট জ্বলবে। এটাই হলো সার্কিট। সার্কিট নাকি তোমরা দেখে বেহুশ হয়ে যাও পরীক্ষায়? এখানে বেহুশ হওয়ার মতো কিছু আছে? কিছুই নেই, জাস্ট সিম্পল জিনিস। আবার পরীক্ষা আর একটা প্রশ্ন আসতে পারে, এগুলা ভর্তি পরীক্ষা কাজ দিবে, যারা অ্যাডমিশন টেস্ট দিবা তাদের পরীক্ষা কাজ দিবে। শ্রেণী সমবায়ে যুক্ত থাকে চাবিগুলা কোন গেটে? শ্রেণীতে যুক্ত থাকে চাবি কোন গেটে? কোন গেটে? এই যে দেখো এখানে এরা হচ্ছে সিরিয়ালে যুক্ত, সিরিয়াল মানে হচ্ছে শ্রেণী। এই শ্রেণীতে যুক্ত থাকে কোন গেটে? এটা হচ্ছে এন্ড গেট। তোমরা যখন এই প্রশ্নগুলো দেখো বলবে যে এগুলো কোত্থেকে নৈর্ব্যক্তিক দিছে, জীবনে তো নৈর্ব্যক্তিক এগুলো দেখি নাই। এটাই তোমাদের ভুল ধারণা। কিন্তু তোমরা আসলে ক্লাসের বেসিকে আসো, বেসিক বুঝলে দেখবে একদম পানির মতো ক্লিয়ার। শ্রেণীতে যুক্ত থাকে চাবি কোন গেটে? সিম্পল কথাবার্তা, এন্ড গেট। ঠিক আছে, যারা মেনশন করতেছো করো, আমার প্রবলেম নাই, কিন্তু ক্লাস শুনো। 200 টাকার বই বা 250 টাকার বইয়ের জন্য মেনশন করতে গিয়ে আবার ক্লাস মিস করে ফেলিও না। ঠিক আছে, দুইটাই ঠিক রাখবা, এটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে ঠিক আছে। আমি এমন স্টুডেন্ট চাই না যে স্টুডেন্ট পড়া বাদ দিয়ে গ্রুপের কাজ করুক, এটা আমি চাই না। আমরা তোমাদের কাছে শুধুমাত্র, আমি ব্যক্তিগতভাবে, আমি পার্সোনালি কোনো মডারেটর রাখি না, খুব কম। কারণ আমি চাই যে স্টুডেন্টরা মডারেটরের কাজ করবে, তাদের পড়ার বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি রাখলেও এগুলা জাস্ট অ্যাপ্রুভ করবে, পোস্ট অ্যাপ্রুভ করার জন্য রাখি। আমার নিজেরও অনেক ব্যস্ততা, অনেক পড়াশোনা, এরপরও আমি নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি। ঠিক আছে, তো এটার কাছে তোমাদেরকে আমি চাই তোমাদের ক্ষতি না হোক। আমরা তোমাদের কাছে ব্যক্তিগতভাবে আমি শুধু চাই একটা জিনিস, সেটা হচ্ছে কি তোমরা গ্রুপ একটু বড় করো, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে ইনভাইট করে দাও। যদি পড়া ভালো লাগে, পড়া ভালো না লাগলে তাও করার দরকার নেই। ঠিক আছে, আমি চাই তুমি যেমন শিখতেছো তোমার পাশাপাশি আরেকজন শিখুক, এটা তার লাভ হবে। এত মেম্বার দিয়ে কি করবো বলো তো? 20,000 মেম্বারের তো দরকার নাই। ক্লাস করে তো 50 জন 100 জন, তো 20,000 মেম্বার দিয়ে কি পানি খাবো ধুয়ে? ঠিক আছে, যার দায়িত্ব মনে করবে, যে গুরুত্ব মনে করবে, তুমি তাকে পথটা দেখাই দিবে ইনভাইট করে, সে তারপরে ক্লাস করতে ইচ্ছে হলে করবে, না করতে ইচ্ছে হলে করবে না। ঠিক আছে, এমনও হতে পারে তুমি 50 জনকে ইনভাইট দিছো, এর মধ্যে থেকে একজন স্টুডেন্ট সে চাচ্ছিল আসলে একটা টিচার, সে টিচারটা সে খুঁজে পাইছে, এটাই হলো ক্রেডিট। ওকে, আচ্ছা যাই হোক, এবার আসো, এটা গেল প্রথমে। এবার সবাই লিখুন অর গেটের সত্যক সারণী, সরি সত্যক না, অর গেটের সার্কিট, অর গেটের সার্কিট, অর গেটের সার্কিট। অর গেটটা হচ্ছে সিম্পল একটা গেট, জাস্ট এইটা, এই যে এই যে এটা হলো অর গেট। এখন একটু বোঝার চেষ্টা করো তো সবাই যারা আছো, একটু দেখো তো, এই অর গেটে এটা 1 হলেও কিন্তু এটা 0 হলেও সমস্যা নেই, লাইট জ্বলবে, ঠিক কিনা? অর গেটের শর্ত তো একটা, যে কোনো পথ একটা খোলা থাকলে হয়েছে, লাইট জ্বলবেই। হয় এটা খোলা থাকলেও কারেন্ট এদিক দিয়ে যাবে, আর না হয় এদিক দিয়ে যাবে, যে কোনো একটা পথ পাইলে সে যাবে।
তাহলে অর গেট বুঝতে পারছো সবাই, অর গেটের সার্কিট। এন্ড গেটে হয় কি দুইটা চাবি কুলা থাকতে হয়, আর অর গেটে যে কোনো একটি কুলা থাকলে হয়, দুইটা কুলা থাকলেও সমস্যা নাই, তাও জ্বলবে। এটা হচ্ছে কিসের কিসের লজিক? এগুলা এগুলা হলো অর গেটের লজিক। আরেকটা কথা বলি, যদি বলে পরীক্ষায় সমান্তরালে যুক্ত চাবি কোন গেট, দেখো এরা কি আকার আছে, সমান্তরাল প্যারালালি, একটা উপরে একটা নিচে, এই আকার আছে না, এই আকার হলো প্যারালাল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় সমান্তরালে চাবিগুলা কোন গেটে যুক্ত থাকে, তখন সিম্পলি উত্তর দিবা অর গেটে। সবাই যদি এই দুইটা সার্কিট বুঝে থাকো দ্রুত কমেন্ট করো তো বুঝছি। সবাই একটু কমেন্ট করো তো দ্রুত বুঝছো যেটা, দ্রুত কমেন্ট করো। তোমাদেরকে আবারও বলতেছি, গ্রুপের ইনভাইটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ইনভাইট যারা করবা তারা ইনশাল্লাহ অনেক বেশি পুরস্কার তো পাবেই, অবশ্যই পাবে। সবাই বুঝছো না? ওকে ফাইন। আচ্ছা, এবার দেখো আমি তোমাদেরকে মর্গানের লটা একটু পড়াবো। মর্গানের ল, সবাই একটু কথাটাকে, আমি 2 বিটেরটা পড়াবো। মর্গানের ল 3 বিটেরটা পড়াবো না, 3 বিটেরটা আমি হোমওয়ার্ক দিব। আচ্ছা 3 বিটেরটাই পড়াই, ঠিক আছে? 2 বিট সহজ। সবাই কথাটাকে এইভাবে নাও তো, তোমাদের খাতা, এই খাতাটাকে একটু এইভাবে নাও, এইভাবে নাও, ঠিক আছে? ল্যান্ডস্কেপ মোডে খাতাটা নাও, এটাকে বলে ল্যান্ডস্কেপ মোড, ঠিক আছে? এভাবে খাতাটা নিতে হবে এই প্রশ্নটা উত্তর করার সময়। হেডলাইন দাও সবাই মর্গানের ল, সবাই হেডলাইন দাও মর্গান ল, মর্গানের ল, সবাই হেডলাইন দাও মর্গানের ল। খুব মন দিয়ে খেয়াল করবা, সবাই খাতা কলম নাও, যারা পারো তারাও করো। আমি বলবো এখানে অনেকে আমার পেইড গ্রুপে ক্লাস করছো, তারাও করো, আবার করো, একবারে শেষ হয়ে যাক, ফিনিশ হয়ে যাক, প্র্যাকটিস হয়ে যাক, ঠিক আছে? আবার লিখো। আচ্ছা, মর্গানের লটা একটু দেখো সবাই। প্রথমে মর্গানের ল হচ্ছে দুইটা, সিম্পল একদম, এ অর বি অর সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ নট, বার থাকলে এই দুইটা হলো মর্গানের ল। একটু দেখো কি লিখছি, এটা নর না, এ বি সি নর, এ বি সি নর না, নর গেট না, এটা অর এর উপর বার। যদি নর গেটের উপর মর্গানের ল অ্যাপ্লাই করো, বারটা ভাগ হয়ে যাবে। দেখো এ নট, বি নট, সি নট, অর গুলা এন্ড হয়ে গেছে, অর থাকলে এন্ড, অর থাকলে এন্ড, ঠিক আছে? ঠিক সেম দেখো, এ বি সি ন্যান্ড, বারটা ভাগ হয়ে গেছে, এন্ড গুলা অর হয়ে গেছে, এন্ড গুলা অর হয়ে গেছে। তাহলে আবার বলি একটু, এটা ছিল নর, নরকে ভাগ করলে হয় কি, অর গুলা এন্ড হয়ে যাবে, বার যার মাথায় তারটা চলে যাবে, ঠিক আছে? ঠিক সেম এরা মনে করো আগে সবাই একই ফ্যামিলির মানুষ ছিল, পরে ঝগড়াঝাটি হয়েছে, যার সম্পত্তি সে নিয়ে নিচ্ছে, তাদের মধ্যে তোমরা বেড়া তেরা দিয়ে দিছো আর কি, ঠিক আছে? বাগাবাগি করে রাখছো। এই দুইটা হলো মর্গানের ল। যদি পরীক্ষায় আসে মর্গানের ল গুলা লিখো, শুধু যদি লিখে মর্গানের সূত্রগুলা লিখো, এই দুইটা লিখলে 2 নাম্বার। কিন্তু যদি পরীক্ষায় আসে মর্গানের সূত্রগুলো লিখো এবং প্রমাণ করো, তখন কিন্তু কথা ঝামেলা আছে, তখন প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? আবার বলি, যদি পরীক্ষায় আসে শুধু মর্গানের সূত্রগুলো লিখো, এই দুইটা লিখে দিলে অ্যান্সার শেষ, ঠিক আছে? কিন্তু যদি পরীক্ষা আসে মর্গানের সূত্রগুলো লিখো এবং প্রমাণ করো, তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? প্রমাণটা একদম সহজ, জাস্ট বোঝার জিনিস, কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। একবার মন দিয়ে যদি মন থেকে কেউ তাকাও, তাহলে মর্গানের ল পারবে। ওকে, যারা এখন ক্লাসে যুক্ত হয়েছে তারাও পারবে। শুধু দুইটা কথা আমার সাথে বলো তো, দুইটা লাইন মনে আছে কিনা? অর গেটে ইনপুটে একটা 1 হলে ফলাফল 1, অর গেটে
ইনপুটে একটা 1 হলে ফলাফল 1 হয়, অ্যান্ড গেটে একটা 0 হলে ফলাফল 0 হয়। শুধু এই দুইটা লাইন যে মনে রাখতে পারবে তার মর্গানের ল শেষ। অর গেটে ইনপুটে একটা 1 থাকলে ফলাফল 1, অ্যান্ড গেটে ইনপুটে একটা 0 থাকলে ফলাফল 0। তাহলে দেখি প্রমাণটা কত সহজ, কত সিম্পল। আমি সূত্রগুলো মুছে দিই আগে। না মুছবো না, না মুছলে জায়গা হবে? আচ্ছা জায়গা হবে ইনশাল্লাহ। প্রথমে এ বি সি, আগে এখানে কি কি আছে সেগুলো লিখে ফেলো। এ বি সি আছে না? এখানে এ বি সি আছে না? সূত্রে দেখো উপরের লেখাটা শুদ্ধ আমরা মুখস্থ লিখবো না, যা আছে এখানে যা আছে শুধু এটাই লিখবো। আমার মুখে মুখে তাকাও একটু জাস্ট। প্রথমে এ বি সি, এখানে আছে দেখে লিখছি, এও আছে, বিও আছে, সিও আছে। এখানে এ নটও আছে, বি নটও আছে, সি নটও। তাহলে আমার এগুলা লাগবে, এ নট, বি নট, সি নট। এরপরে দেখো আমরা একটু আগে শিখে আসছি, অর না পাইলে কি আমরা নর পাবো? একটু আগে দেখছো না? অর বাইর করতে না পারলে তুমি জীবনে নর বের করতে পারবা? এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দাও। অর বের করতে না পারলে তুমি কি নর বের করতে পারবা কিনা? পারবে না। সেজন্য আগে আমার অর পাইতে হবে, তারপরে আমি পাবো নর। ঠিক কিনা? আর সূত্র মতে এটা সমান এটা, এ নট। সূত্র মতে তো আমরা জানি এটা সমান এটা, সূত্রতেই তো লিখা আছে এটা সমান এটা হবে। সুতরাং এটার পাশে এটা লিখছি। একটা লিখি আপাতত, আগে বাকিটা পরে দেখবো। আগে আপাতত একটা লিখি, তোমরা জায়গা রাখবা, 3টা কলামের জন্য জায়গা রেখে দাও পাশে। কাতা এভাবে ঘুরাইতে বলছি না? তো 3টা কলামের জন্য পাশে জায়গা রেখে দাও। ওকে, বিশ্বাস করো যার বেসিক ক্লিয়ার হবে তাকে কোনো প্রশ্নে কোনোদিন আটকাতে পারবে না। আবার বলি প্রশ্নটা কিভাবে লিখলাম, মানগুলা। প্রথমে দেখো এখানে বি সি আছে, 3টা নিলাম। এ নট, বি নট, সি নট আছে, 3টাই নিলাম। এগুলো আলাদা আলাদা, এ নট আলাদা, বি নট আলাদা, সি নট আলাদা। অর নর না পাবো যদি অর না পাই, এই জন্য আগে অর নিছি তারপরে নর। আর নর ইজ ইকুয়াল টু যেটা দেওয়া আছে, এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। এবার 3 বিটের মান কি মনে আছে? সবার তো মনে থাকার কথা, অক্টাল মান। অক্টাল কয় বিট ছিল? 4 to 1, 3 বিট। 3 বিটের সুপার ডুপার মেথড শিখাইছি আমি। যারা আমার ক্লাস করছো সংখ্যা পদ্ধতি তোমরা জানো সুপার ডুপার মেথডটা কিরকম ছিল। 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এটা সহজে লেখা যায়। কি কি বলছি? অক্টালের মান মানে 0 থেকে 7 এর মান। 0 থেকে 7 এর বাইনারি মানকে শর্টকাটে লিখতে হলে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ঠিক আছে? সবাই এটুকু লিখছো কিনা একটু বলো তো। সবাই একটু লিখে শেষ হলে কমেন্ট করিও। ওকে, লিখে শেষ হলে একটু কমেন্ট করো তো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো একটু। ওকে জি স্যার, ওয়াও। এবার দেখো, এবার এর বিপরীত হচ্ছে এ নট। নট গেট পড়ানোর সময় অনেকবার বলছি 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এর বিপরীত এ নট, এর বিপরীত এ নট কিরকম? এ হবে 4টা 0 দিয়ে শুরু হলে, এ নট হবে কি 4টা 1 আর 4টা 0। একটু তোমরা ফাঁক ফাঁক করে লিখবা, আমার এখানে বোর্ডে দেখা যাবে না, সেজন্য আমি কি করছি একটু ঘেঁষাঘেঁষি করছি, তোমরা এরকম করবে না। আবার বি নট হবে 2টা 1, 2টা 0, আর সি নট হবে 1 0, 1 0, 1 0, 1 0। ঠিক আছে? তোমাদেরকে আবারও বলি, 4টা 0 জায়গায় 4টা 1, 4টা 0, 2টা 0 জায়গায় 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 1 0, 1 0, 1 0, 1 0। ঠিক আছে? এখন অর গেটের কথা মনে আছে? একটু আগে বলছি কি, অর গেটে ইনপুটে যদি একটি 1 হয় ফলাফল কি হবে? 1 হবে। সারাদিন বলে আসছো না এখন,
এখানে কার কার মান অর, এর মান, বি এর মান, সি এর মান, যে কোনো একটা মানে অর 1 থাকলে ফলাফল 1, এর মান 1 থাকলেও ফলাফল 1, বি এর মান 1 থাকলেও ফলাফল 1, সি এর মান 1 থাকলেও ফলাফল 1। তাহলে কিভাবে করব একটু দেখো, এ বি সি তিনটাই 0, সুতরাং 0, এর মানে নাই, বি এর মানে 0, সি এর মান 1 আছে, তাইলে বলা যাওয়া যাবে এটা 1 হবে। এখানে বি এর মান 1 আছে, 1 দেওয়া যাবে। তুমি শুধু দেখবা একটা 1 পাইলে হয়েছে, অর গেটের নিয়মই এটা, ইনপুটে 1 পাইলে ফলাফল 1। তাহলে এখানে দেখো বিতেও আছে, সিতেও আছে, সমস্যা নাই, তাহলে 1, আর বাকি সবগুলাতে দেখো 1 আছে, সেজন্য আমরা 1 লিখে দিছি। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও, শুধু এ বি সি, কারণ এখানে অর আকারে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে, শুধু এ বি সির মান চেক করবা, 1 পাইলে ডিরেক্ট 1 লিখে দিবা, আর কোনো কথা নেই। আর অর পেয়ে গেলে নর কি বলতো, অর আর নর কি সেম না, জাস্ট উল্টা, 0 থাকলে 1, বাকি সব 0। আর একটা দুর্নীতি করতে পারো, সূত্র মতে এটা সমান এটা, এটা সমান এটাই হবে, এটা সূত্র এ বলতেছে, তোমরা চাইলে দুর্নীতি করতে পারবে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কিভাবে আসছে, এ নটের মান, বি নটের মান, সি নটের মানের মধ্যে এন্ড করা, এ নটের মান, বি নটের মান, সি নটের মানে কি করা, এন্ড করা। তাহলে এন্ড এর শর্ত কি, সবগুলো 1 হলে 1 হবে, 0 পাইলেই 0, 0 পাইলেই 0, 0 আছে এই তিনটা মানে 0, এখানে 0 আছে, 0 এখানে আছে, 0। তুমি শুধু চেক করবে এ নট, বি নট, সি নটে কোনো 0 আছে কিনা, 0 থাকলে 0, ওই যে অরের মতো, অরে যেমন 1 থাকলে 1 বসাইছো, এখানে তুমি চেক করবে এ নট, বি নট, সি নটে কোনো কোথাও 0, এই যে 0 আছে, 0 বসাই দিছো, 0 আছে বসাই দিছো, 0 0 সব লাইনে 0 আছে, সুতরাং 0। আর যদি কেউ দুর্নীতি করতে চাও, তুমি তো জানোই এটা সমান এটা হবে, সুতরাং এটা বের করতে পারলে এটা লিখে দিতে পারবে। আমি বলবো যে এটা বের করতে পারলে এটা লিখে দিও, কারণ পরীক্ষার হলে তোমাকে তো বুঝাই দিতে হবে না। আর তবে নিজের মধ্যে ডাউট থাকলে চেক করা ভালো, এটা দুইটাই চেক করলে তুমি বুঝে যাবে এই দুইটা সমান আসছে কিনা। এখন আমাকে বলো এটুকু বুঝছো কিনা, সবাই কমেন্ট করো, এটুকু বলো বুঝছো কিনা, সবাই একটু বলো, কমেন্ট করো। তোমাদের সবাইকে বলে রাখি, বইয়ের জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার্ড হও। আমি বারবার বলতেছি, কারণ আমি জানি আমার 100টা বই অলরেডি বুকড, মানে 100টা, তাহলে আর আছে কয় পিস, 400 পিস। তাহলে 400 পিসে তোমরা যারা আগে বুকিং দিবা তারা পাবে। আমি কিন্তু আজকেও বুকিং নিই না, কালকেও নিব না, আশা করি পরশু থেকে নিব। সুতরাং পরশু সবাই বিকাশের মধ্যে 250 টাকা রেখে দিবা। তো কুরিয়ার সার্ভিসের ঠিকানা যেভাবে SMS করতে বলবো সেভাবে SMS করবা, জাস্ট হয়ে যাবে। ও সবাই বুঝছি বলতেছে না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা পারো তাদেরকে অবশ্যই, পাশে 3 বক্স করার মতো জায়গা নাই, তাহলে বেশি বড় করে লিখে ফেলছো না ল্যান্ডস্কেপ করার পর। এক কাজ করো, তুমি নিচে লিখো, যার জায়গা নাই সে সোজা নিচে লিখো, তাহলে এই 3টা মুছে দিতে পারবো। এই 3টা আমার, তোমরা মুছে দিও না, আবার তোমাদের খাতায় থাকবে। একটা সূত্র প্রমাণ হয়েছে, এখন পরের সূত্রটা কি ছিল, এটা তো আমাদের প্রমাণ শেষ। পরের সূত্রটা হচ্ছে কি, এ বি সি, এটা হচ্ছে এরকম, এই যে এরকম, ন্যান থাকলে নর হবে। দেখো বাগ হয়ে গেছে, বার গুলা এন্ড গুলা প্লাস হয়ে গেছে। তুমি আমাকে বলো তো, এন্ড যদি তুমি না পাও, কখনো ন্যান পাবে? এই যে দেখো এখানে এন্ড আছে, এন্ড যদি না পাইলে কি কখনো ন্যান পাবে? পাবে না। সেই জন্য তোমাকে অবশ্যই আগে এন্ড বের করতে হবে, এবিসি। আর এবিসি বের করতে পারা মানে এবিসি ন্যান পারবে। আর এটা সমান কোনটা, দেখো আমি কোনো কিছু মুখস্থ করাই নেই,
একটা লাইনও তোমার মুখস্থ করতে হচ্ছে না, সবই তুমি বুঝে করতে পারবে। এই যে দেখো অ্যান্ড না পাইলে ন্যান্ড পাবে না, আর এটা সমান এটাই পরীক্ষা আছে। আর এ বি সি অ্যান্ড এর মান কি? এ বি সি অ্যান্ড এর মান কি? এ বি সি এর মধ্যে একটা জিরো পাইলে ফলাফল জিরো। চোখ বন্ধ করে বলে দিতে পারবা এ বি সি এর মধ্যে দেখো জিরো আছে, জিরো, প্রত্যেকটা লাইনে জিরো আছে লাস্ট লাইনটা ছাড়া। এই যে দেখো এখানে জিরো আছে, জিরো এখানে, জিরো আছে, জিরো এখানে, জিরো এখানে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধু লাস্ট লাইনে নেই, সেজন্য মান। আর এন্ড যখন বের করছো, এন্ড এর বিপরীত হলো ন্যান্ড। জিরো থাকলে ওয়ান, ওয়ান, ঠিক আছে, ওকে। এবার তুমি তো বলেই দিতে পারবে এটা সমান কোনটা, এটা, কারণ হচ্ছে সূত্র মতে তো এটাই নাকি। আর যদি বুঝে লিখতে চাও, এ নট এর মান বি নট এর মান সি নটে অর করা। এ নট বি নট সি নট অর। অর মানে কি? এ নট এর মান বি নট এর মান সি নট এর মানে একটা ওয়ান পাইলেই ফলাফল ওয়ান। তাহলে চেক করো তো, এ নট বি নট সি নট, এখানেও ওয়ান আছে, ওয়ান, এখানেও ওয়ান আছে, ওয়ান, এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধু লাস্ট লাইনে নেই। তাহলে এই থেকে কি বুঝলা? এই থেকে তুমি কি বুঝলা? এই থেকে যেটা বুঝছো সেটা হলো, আমরা এই সূত্র সমান এই সূত্র প্রমাণ দেখলাম সত্যক সারণীর মাধ্যমে। এটা লিখা শেষ হলে একটু কমেন্ট করো তো, লিখা শেষ, লিখা শেষ হলে একটু কমেন্ট করো স্যার লিখা শেষ। একটু লিখে শেষ করো। সবার লিখে শেষ কিনা কমেন্ট করে দাও, লিখে শেষ কিনা। লিখে শেষ, সবার শেষ? হ্যাঁ, তাহলে নিচে একটু লিখে দাও সবাই, উপরোক্ত সত্যক সারণী থেকে দেখতে পাই, এটা একটা সত্যক সারণী না? উপরোক্ত সত্যক সারণী থেকে দেখতে পাই, সূত্র দুইটা আবার লিখবা। আগে এক নাম্বার সূত্র যেটা লিখছে ওটা সমান ওটা, এটা সমান এটা, সূত্র দুইটা আবার লিখবা, সূত্র দুইটা আবার লিখবা, সূত্র দুইটা আবার লিখবা। তাহলে উপরোক্ত সত্যক সারণী থেকে দেখতে পাই, এই যে এটা সমান এটা, এটা সমান হচ্ছে এটা, আর এটা সমান এটা, প্রমাণিত। মানে তুমি তো জানো এটা সমান এটা, কিন্তু কিভাবে দেখছো এখন? সত্যক সারণীতেও দেখতেছো সেম, এটা সমান এটা আসছে, আর এটা সমান ওই যে আগেরটাই আসছে, তাহলে তুমি বলতে পারবে এখন প্রমাণিত। ঠিক আছে, এই লেখাটা ফর্মাল লেখাগুলো লিখতে হবে, না লিখলে নাম্বার কেটে দিবে, 0.5 কেটে দিবে। ঠিক আছে, আচ্ছা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো, রুচিশীল কমেন্ট করবা। রুচি মানে মানুষ, মানুষ তুমি যেটা লিখছো সেটাকে তুমি ওয়াশরুমে যাই সেটাও লিখতে পারতা। ঠিক আছে স্যার, ওয়াশরুমে যাবো বলবা। ঠিক আছে, যেটা তোমার মানুষের সামনে বলতে আনইজি লাগবে না। ঠিক আছে, টয়লেট ওয়ার্ডটা ভদ্র ওয়ার্ড, কিন্তু তুমি এই ক্ষেত্রে তোমাকে এটা ফলো করতে হবে, রুচিশীল ওয়ার্ড ফলো করতে হবে। ওকে, কিছু মনে করবা না, এটা আমার পক্ষ থেকে সাজেস্ট। ওকে, তাহলে সবার কি ক্লাস কেমন লাগছে বলো তো? যা পড়াইলাম বুঝছো কিনা ঠিকঠাক? সবার কেমন লাগছে? আমি কিন্তু আর পড়াবো না, যারা চলে যেতে চাও চলে যেতে পারবে। তাসরিফ তাসবি ইরফান, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ইবান, ধন্যবাদ কথাটাকে ভালোভাবে নেওয়ার জন্য। আসলে ভালো স্টুডেন্টরা এরকমই, মানে যারা টিচারকে রেসপেক্ট করে তারা এমনই। ঠিক আছে, ওকে, গুড বয়, খুশি হলাম তোমার কমেন্ট দেখে, অনেক ভালো লাগছে। সবার কেমন লাগছে? সব কিছু বুঝছো? আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার। ওকে, তাহলে আমি বলবো তোমরা ক্লাসগুলো অবশ্যই করবা রেগুলার। নেক্সট ক্লাস হবে আগামী বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবারের আগে লেকচার 1, 2, 3-তে যদি কারো কোনো সমস্যা থাকে, আর ইনশাল্লাহ বই যখন হাতে চলে যাবে তখন লেকচারগুলো আরো ভালো লাগবে, কারণ আমি যা মুখ দিয়ে পড়াবো এটাই আমার বই।
ঠিক আছে, তাহলে তোমার কাছে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা থাকতে হবে, এবং সৃজনশীল যা করাবো আমি ওখান থেকেই করাবো। তোমরা চেষ্টা করবা, প্রাইস কিন্তু বেশি না, সবাই বিকাশে তোমাদের পার্সোনাল যেগুলো পাশে পাশে বিকাশে 250 টাকা লোড করে রাখতে, যখনই আমরা বই অর্ডার নিব তখনই তাড়াতাড়ি পে করে দিবা, 2-3 দিন পর তুমি বই পেয়ে যাবা। ঠিক আছে, আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ, বেশি বেশি দোয়া করবা আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।